বিএনপির মহাসচিব এবং সামনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একটি বক্তব্য নিয়ে প্রায় সমস্ত গণমাধ্যমগুলো ফটোকার্ড তৈরি করেছে। সেটি হলো, তিনি মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছিলেন এবং সেই বিদায়ী যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি অশ্রু সজল নয়নে, অশ্রু সিক্ত নয়নে বক্তব্য দিচ্ছিলেন, অর্থাৎ হি ওয়াজ ক্রাইং অর উইপিং, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন অথবা জোরে জোরে কাঁদছিলেন। এটি সারা বাংলাদেশের মানুষকে আবেগ আপ্লুত করেছে। জনাব ফখরুল দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতিতে আছেন, একজন নিপাট ভদ্রলোক এবং সর্বজন শ্রদ্ধেয়, শিক্ষিত, মার্জিত, সংস্কৃতি মনা এবং একটি ঐতিহ্যবাহী পরিবার থেকে, উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে তিনি রাজনীতিতে এসেছেন। ফলে আমাদের রাজনীতির যে চিরাচরিত নোংরামি, বদমাইশি, এই বিষয়গুলো আসলে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে কখনো যায় না। বিভিন্ন সময় এটিতে আমাদের এই রাজনীতিতে বহু কিংবদন্তি এসেছেন। তারা হয়তো মির্জা ফখরুল সাহেবের চেয়ে অনেক অনেক ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে সফল, কিন্তু মির্জা ফখরুল সাহেব যে নিপাট ভদ্রতা দেখিয়েছেন, শালীনতা দেখিয়েছেন এবং আওয়ামী লীগ জমানার পুরো সময়টিতে প্রায় 15 বছর তিনি যতটা নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, এটা প্রায় সব মানুষের মনে কষ্ট দিয়েছে। সবাই বলছে যে এরকম একজন ভদ্রলোক, তিনি কি করে ময়লার গাড়ি পোড়াতে যাবেন, তিনি কি করে হত্যা মামলার আসামি হবেন, তিনি কি করে বোমাবাজি করবেন, এই বিষয়গুলো নিয়ে বহুবার কথা হয়েছে। এমনকি আওয়ামী লীগের যারা বড় বড় নেতা, তোফায়েল সাহেবের মতো নেতা, ব্যক্তিগতভাবে তিনি আমাকে বলেছেন যে দেখো তো তোমার নেত্রী কি কাজ করে। ফখরুল সাহেবের মতো একজন ভদ্রলোক রাস্তায় দেখা হলে জড়িয়ে ধরেন, হ্যান্ডশেক করেন, তারপরে তোফায়েল ভাই কেমন আছেন এসে কথা বলেন। এখন এই যে তাকে এরকম আজে বাজে মামলা দেওয়ার পরে এই ভদ্রলোকের সঙ্গে মুখ দেখায় কি করে, কথা বলে কি করে, রাজনীতির তো প্রত্যেকটা জায়গাতে একটা সীমাবদ্ধতা আছে। এটা স্বয়ং তোফায়েল ভাই কিন্তু তিনি আমাকে বলেছেন। মির্জা ফখরুল সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব সুদীর্ঘ নয়, 2 থেকে 3 বার ওনার সঙ্গে আমার বড়জোর দেখা হয়েছে, আর বড়জোর টেলিফোনে 1 বার বা 2 বার কথা হয়েছে। ওনাকে নিয়ে, ওনার যখন খুব দুঃসময় গেছে তখন ওনাকে নিয়ে বেশ একটি কন্টেন্ট তৈরি করেছিলাম। উনি যখন জেলে ছিলেন অথবা জেল থেকে বের হয়েছেন, তো বের হয়ে উনি স্বাভাবিক ভদ্রতাবশত আমাকে টেলিফোন করেছিলেন এবং আমাদের অনেকক্ষণ কথা হয়েছিল। উনি ধন্যবাদ দিয়েছিলেন যে রনি ভাই, আপনি দেখেন ভদ্রলোক মানুষ, তো তিনি ইচ্ছা করলে তুমি তুমি করে বলতে পারতেন, রনি সাহেব বলতে পারতেন, নট লাইক দ্যাট, জাস্ট লাইক রনি ভাই। আপনি আমাকে অনেক প্রশংসা করেছেন, আমি আপনার এই প্রশংসার উপযুক্ত নই। এই হলো তার ভদ্রতা। এর বাইরে কয়েকটি সভা সমিতি, সেমিনারে আমরা পাশাপাশি বসেছি। উনি হাত ধরে বেশ কয়েকবার আমাকে দাওয়াত দিয়েছেন তার বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমার আসলে যাওয়া হয়নি। কিন্তু তার আকুতি, তার প্রেমময়তা, তার স্নেহশীলতা আমাকে বিমুগ্ধ করেছে সবসময়। ফলে তিনি বা তার পরিবার সবসময় আমার শুভাশিসের মধ্যে। আমি আমার অবস্থান থেকে যতটা সম্ভব পেরেছি দোয়া করেছি তার জন্য, তার সফলতার জন্য সবসময় চেষ্টা করেছি। ফলে তিনি রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভ করেছেন। বাংলাদেশে যে কয়জন লোক খুশি হয়েছেন সঙ্গতের কারণে, আমি তাদের মধ্যে অন্যতম।